মন্ত্রী ডাক দিয়া কয়, ইব্রাহিম, জীবনে কোনো দিন আপনারে একটা কাপড় একদিনের বেশি পরতে দেখি নাই। আজকে কোন জায়গা আসছেন, একটা কাপড় আপনি সেলাই করে করে পরতেছেন রে ও বলকের বাচ্চা ইব্রাহিম। ইব্রাহিম ডাক দিয়া কয়, ও আমার মন্ত্রী, এইখানে যে আমার আল্লাহ কত ভালো রাখছেন, তুমি একটু ঘোড়ার থেকে নামো, দেখো আমার আল্লাহ কোন বাদশাহিত্ব দান করেছেন। একটু জোরে আওয়াজ দিয়া কান আল্লাহু আকবার। ওই মন্ত্রী ঘোড়ার থেকে নামলেন, বললেন একটু ওযু করো। ওযু করাইলেন, ওযু করাইয়া বলখির বাদশা সব সারিয়া জংলায় আমার আল্লাহরে শুধু ডাকে আর বলে, আল্লাহ তোমারে পাইতে চাই, তোমারে পাইতে চাই, তোমারে যদি না পাই ও আল্লাহ ওই কবরে আমি কি নিয়ে যাব রে আল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম বাদশাহিত্ব ত্যাগ করে দিয়েছে রে বাবা, দুনিয়াকে লাথি মেরে দিয়েছে। মন্ত্রীকে ডাক দেয়া কয়, নামো। ওযু করাইয়া মন্ত্রীরে বলল, আমার সাথে সাথে আমার মাওলার জিকির করো, চক্ষু বন্ধ করে আমার মাওলার জিকির করো। এবার ইব্রাহিম বিন আদমের সাথে ওই মন্ত্রী আমার মাওলার জিকিরে লিপ্ত হয়ে গেল। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম বিন আদম এত মধুর কণ্ঠে জিকির করেছে। ও ভাই জানেরা আমার, ও ঝিনাইদহের মুসলমান, ও কলিজার টুকরা আমার যুবক, ইব্রাহিমের জিকিরের এত পাওয়ার, এত পাওয়ার। ওই জঙ্গলার ভিতরে হাজার হাজার সিংহের দল, হাজার হাজার বাঘের দল, বিষাক্ত সাপেরা, ভাল্লুকেরা সবাই মাওলার জিকিরে এত পাগল, জঙ্গলায় থাকতে পারে নাই। ইব্রাহিম বিন আদমের সাথে চতুর্দিকে ওই সমস্ত হিংস্র প্রাণীরা বেষ্টন করে ঘিরে, তারাও ইব্রাহিমের সঙ্গে আল্লাহর জিকিরে লিপ্ত হয়ে গেল। ইব্রাহিম ডাক দেয়া মন্ত্রীকে বলতেছে, এবার চোখটা খুলে ফেলাও। মন্ত্রী চোখ খুলে দেখে হাজার হাজার বাঘ সিংহরা আমার চতুর্দিকে ঘিরে আছে, থর থর করে কাঁপতেছে। ইব্রাহিম বিন আদম কয়, রে মন্ত্রী তাকাইয়া দেখ আমার আল্লাহ কোন বাদশাহী দান করেছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোন বাদশাহী দান করেছে? আমার আল্লাহ পাক বলেছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, বান্দা তুমি আল্লাহর হয়ে যাও, পুরা পৃথিবী আমার আল্লাহ তোমার গোলাম বানায় দিবে। বাদশা ইব্রাহিম আদম কয়, ও মন্ত্রী তোরা শুধু আমার কথা মানতি, তাকাইয়া দেখ আমি বাদশা ইব্রাহিম এই জঙ্গলায় আসার কারণে, আমার আল্লাহকে পাওয়ার কারণে, আমার আল্লাহকে পাওয়ার জন্য এই জঙ্গলায় আসার কারণে আমার আল্লাহ কোন বাদশাহিত্ব দান করেছে। এরে মন্ত্রী ভয় পাইস না, এই হিংস্র প্রাণীরা কেউ তোকে ক্ষতি করবে না। আগুরার মুসলমান কান্না করতেছে। যখন ওই ছোট্ট বাচ্চাটাকে গরম কড়াইয়ের উপরে যখন নিক্ষেপ করে দিল, ওই ছোট্ট বাচ্চাও বলতেছে, আম্মি আম্মি আল জান্নাহ আল জান্নাহ, ও মা এই কড়াইয়ের বাগানটাই, কড়াইটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ফিরাউন আমি নিজের চোখে দেখলাম আমার দুইটা সন্তান হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে গেল। আমারে দেরি করিস না, তাড়াতাড়ি রে আমার ওই তেলের ভিতরে দিয়ে দে, আমি আল্লাহর দিদারে চলে যাব। যারা প্রকৃত মুমিন তারা বিন্দু পরিমাণ চিন্তা করে না, তিনিও আল্লাহর বান্দা বান্দি,
জান্নাতে চলিয়া গেল। ঐতিহাসিক গণ বয়ান করে বলেন, আমার মায়ার নবী যখন আল্লাহর দরবারে মিরাজে যাবেন, আমার মায়ার নবী বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিসে যাওয়ার সময় একটা জায়গায় আমার পয়গম্বর সুঘ্রাণ পাইলেন। এত সুন্দর ঘিরান, আমার মায়ার নবী কয়, রে জিবরাইল, এত সুন্দর ঘিরান কিসের? জিবরাইল কয়, পয়গম্বর, আজ থেকে কয়েক হাজার বছর আগে ফেরাউনের সময়ের ঘটনা। এক বান্দি সহ তার দুইজন ছোট ছোট সন্তান গরম তেলের উপরে দিয়া ফেরাউন চুবাইয়া চুবাইয়া তেলের ভিতরে ভেজে ভেজে মারছিল। আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে কবুল করেছে, এই জায়গা তাদেরকে দাফন করা হয়েছে। আমার আল্লাহ ওই কবর থেকে মেশকো আম্বরের ঘিরান আপনার নাকে লাগাই দিছে। ফেরাউন এই কাজটা করে ঘরের ভিতরে এসে আসিয়ার কাছে গল্প করে, আসিয়া দিছি আজকে শেষ করে। বলে কারে? বলে আমাদের মুসা তাকে। বলে কেন? বলে মুসা তা ঈমান আনছে আল্লাহর উপরে, ওর রব নাকি আল্লাহ। আসিয়া কয়, সময় এখন আসছে, আমার ঈমান কেন গোপন রাখবো? দাসী হইয়া যদি ঈমান প্রকাশ করি আল্লাহর জান্নাতের মেহমান হইতে পারে। আমি আসিয়া কেন আমার ঈমানটা গোপন রাখবো? এখন তো সময় এসে গেছে। আসিয়া বলে, ও ফিরাউন, ও আমার স্বামী, আমিও তো তোমাকে রব বলে মানি না, আমার রব আমার আল্লাহ। চিল্লা কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। কেমন ঈমানদার রে আম্মা জান? আসিয়া কয়, সময় এখন আসছে, দাসী হইয়া ঈমানের প্রকাশ করিয়া আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেল। আমি কেন আমার ঈমানটা গোপন রাখবো? ও নবীর উম্মতের দল, ঈমানদারদের দুনিয়াতে সম্মান না থাকতে পারে। আমার আল্লাহ কয়, বান্দা মরিয়া দেখ আমি আল্লাহ তোরে কত সম্মান করে দান করেছি, কত সম্মানের মর্যাদা আমি আল্লাহ তাআলা দিয়েছি। দুনিয়ার মানুষ সেটা দিতে পারবে না। কথা কোন ঠিক না বেটে? আসিয়া কয়, আমিও তো আপনাকে রব বলে মানি না, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। ফিরাউন কয়, আমার রাগ কিন্তু এখনো কমে নাই। কি বললি? বলে হ্যাঁ। ভালো করে ক্লিয়ার করে শোনেন, আপনি আমার রব না, রব আমার কে? আস্তে কেন, জোরে খন। রব আল্লাহ বলতে কষ্ট হয়, জোরে খন। রব কে? আরো জোরে বলেন কে? যতবার রব বলতেছেন আল্লাহ, আমার আল্লাহ খুশি হচ্ছেন, সুবহানাল্লাহ কোন। কারণ যেই বান্দা বলবে রব আমার আল্লাহ, ওই বান্দার কোনো টেনশন নাই, ওই বান্দার পেরেশানি নাই। আমার আল্লাহ কয়, বান্দা তোর উপরে আমি আল্লাহ রাজি হয়ে যাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। ফেরাউন ডাক দিয়া কয়, রে স্বামী আমার, আপনি আমার রব না, আমারও রব আমার আল্লাহ, জোরে কন্যা আল্লাহু আকবার। এবার ফেরাউন কয়, রে আসিয়া, নির্মম ভাবে মারছি, আর একবারও বলিস না। বলে যতবার জিগাইবেন ততবার বলবো রব আমার আল্লাহ। এবার ফিরাউন রাগে রাগে আসিয়ার বলে, খবরদার একবারও বলবি না, জীবন কিন্তু নিয়ে নিব। বলে জীবন নিয়ে নেন, তাও কাজ হবে না। ফিরাউন রে আঘাতের উপর আঘাত করতেছি, ওই বালাখানার ভিতর থেকে ফিরাউনকে মারে। ফিরাউনের গায়ের কাপড়গুলো টেনে টেনে খুলতেছে, পুরা শরীরটা ফিরাউন আসিয়ার শরীর থেকে খুলে নিল। আসিয়ার লজ্জা স্থানে আঘাত করে, বিভিন্ন শরীরে আঘাত করে, গোস্তগুলো কাটতেছে আর মারতেছে। মারতে মারতে তার ওই বালাখানার সামনে নিয়ে আসছে। আসিয়া পুরা শরীর থেকে কাপড় খুলে ফেলছে, কেমন নিজের লজ্জা স্থান কেড়ে নিচ্ছে। তারপর আসিয়া কোনো সময় বলে না, না আপনি আমার রব। আসিয়া আল্লাহর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না আরম্ভ করে দিল। ও কলিজার টুকরা আমার যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসিয়ার কান্না উপরের দিকে তাকাইছে। এবার ফিরাউন ডাক দিয়া কয়, আসিয়া, মনে হয় বালাখানা দেখিয়া মনে হয় লোভ হইছে। আসিয়া রে, আমার উপরে ঈমান আন, আমি এই বালাখানা তোরে দিয়া দিব। আসিয়া কয়, রে ফিরাউন, এই বালাখানার বিন্দু পরিমাণ আমার রব আমার লোভ নাই, আমি এই বালাখানার জন্য আফসোস করি না রে ফিরাউন।
আমি আল্লাহর কাছে তাকাইয়া বলি, আল্লাহ তোমার উপরে ঈমান আনার কারণে এই ফেরাউন আমারে এত অত্যাচার করতেছে রে আল্লাহ। আমার পুরো শরীর থেকে সব কাপড়গুলো খুলে নিয়েছে। দয়ার মালিক, ফেরাউনের স্ত্রী আসিয়া ওই দিনকে একটা দোয়া করেছিল, আমার আল্লাহ এই দোয়াটা সূরা তাহরিমের ভিতরে আমার আল্লাহ উঠাই দিছে। ফেরাউনের স্ত্রী দোয়া করেছিল, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনি ওয়া আমালিহি, ওয়ানাজ্জিনি। ফিরআউনের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করেছিল, মালিক রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও দয়ার মালিক, ফিরআউন মনে করতেছে বাড়ির মোহাব্বতে আমি কান্না করতেছি। না না রে মালিক, এই বাড়ির মোহাব্বতে আমি কান্দি না রে মালিক। ও আল্লাহ, জান্নাতের ভিতরে এমন একটা জায়গা আমার ঘর বানায়া দিও যেখানে তোমার ঘর। ও আল্লাহ, তোমার ঘরের পাশে আমার একটা জায়গা তুমি করে দিও মালিক। তোমার বাড়ির পাশে আমি আর একটা ঘর বানায়া দিও। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে ফিরআউনের স্ত্রী আসিয়ার দোয়া। আমার আল্লাহ কয় পুরা পৃথিবীর মানুষদেরকে আমি জানাইয়া দিব, দেখো তাকাইয়া আসিয়া আমি আল্লাহর কেমন খাঁটি বান্দে। আসিয়ার মর্যাদা আমি আল্লাহ কত বাড়াইয়া দিলাম। ফিরআউন আসিয়ার কদর করতে পারলো না, ফিরআউন আসিয়াকে বুঝতে পারলো না আসিয়া কেমন দামি। আমার আল্লাহ কয়, আসিয়া রে, তোর জান্নাত আমি আল্লাহর ঘরের কাছেই থাকবে। জোরে কন্না আল্লাহু আকবার। এরে আসিয়া শুধু তাই না, তোর মর্যাদা ফিরআউন বুঝতে পারে নাই। হাসরের ময়দানে আমি আল্লাহ, আমার হাবিবুল্লাহ একজন আছে রে, রহমাতুল লিল আলামিন, তার সঙ্গে আমি আল্লাহ হাসরের ময়দানে তোর বিভাগের ব্যবস্থা করে দিব। ইমানদারের দাম কমে, কথা কন না কমে। আল্লাহ কা ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। আল্লাহ কয় আমি আল্লাহ বলন্দ করে দেই তোমাদের ভিতরে যারা ইমানদার, ইমানদারের দাম কখনো কমে না। হইতে পারে সেইটা মরার পরে, কথা বলেন ঠিক না বেঠিক? মরার পরে হইতে পারে, কারণ যারা আল্লাহর খাটিয়া আসে, যারা আল্লাহ পাকের বড় গোলাম, এই বান্দা বান্দিগুলো কখনো চিন্তা করে না এই বান্দা বান্দির একটা টার্গেট, এই দুনিয়া আমি চিরদিন থাকবো না, সুতরাং আমার দাম কমলো না বাড়লো, আল্লাহর বান্দা চুল পরিমাণ চিন্তা করে না। কথা কন ঠিক না বেঠি? চিন্তা করে না, দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, দুনিয়াতে কষ্ট পায়। একদিন কেউ আল্লাহরে বলেন, আল্লাহ কেন মালের মালিক বানাইলা না? ওই বান্দা জানে আমার আল্লাহ যেই সম্পদ দান করেছেন, এই সম্পদের জন্য আমার আল্লাহ যেই পুরস্কার দিবে, এই পুরস্কার পৃথিবীর মানুষ কোনোদিন দিতে পারবে? কতক্ষণ পারবে? এরা যেই কামাইটা করে গেছেন, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, ইমানদার ছিল বাবা, আমিও ইমানদার, তুমিও মুসলমান দাবি করো, এই মুসলমান দেয়া কাজ হবে না। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। ওরে বান্দা বান্দির দল, ও ইমানদারেরা, তোমরা তোমাদের ইমানটাকে মজবুত করে নাও। আমাদের কেমন ইমান, যেই ইমানে মসজিদে আযান হয় দিলটা মসজিদ পর্যন্ত যায় না। কথা কয় না, কথা বলেন না কেন? আমার ইমান কেমন? বলে রমজান মাসের রোজা চলে আর আমি মুসলমান হইয়া ওই সার দোকানে পর্দা লাগানো সার দোকানে গোপনে গোপনে চা খাই। কথা বলেন না কেন? আমি কেমন ইমানদার? আমার পাশের বাড়ি একজন লোক না খেয়ে ঘুমাইয়া থাকে আর আমি টাকাওয়ালা হওয়ার পরে তার খোঁজ খবর নেই না। কথা কন ঠিক না বেঠিক?